সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, যারা স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। দেন যারা প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিব লাইভ প্রুফ সহকারে যে স্লিপ নাম্বার দিয়ে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয়। দেন অনেকেই ভাবতেছেন যে আমি সেমভাবে ডকুমেন্ট জমা দিয়েছি, আমার ফ্রেন্ড সার্কেল যেভাবে ডকুমেন্ট জমা দিয়েছে, তো আমার ফ্রেন্ড সার্কেলের SMS আসছে এনআইডি নাম্বার সহকারে, আমার আসে নাই, সেক্ষেত্রে আমি স্লিপ নাম্বার দিয়ে পাবো কিনা। দেন আমি বলবো আপনাদেরকে স্লিপ নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার এনআইডি, এই ক্ষেত্রে আপনার SMS প্রয়োজন হবে না। দেন চলুন তাহলে কিভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হবে স্লিপ নাম্বার দিয়ে সেটা দেখে নেওয়া যাক। সো গাইজ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পারতেছেন যে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। দেন ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আপনি সার্চ বারে ক্লিক করে এই জায়গায় লিখবেন NIDBD। তো কোনো প্রকার স্কিপ দিবেন না, সরাসরি NIDBD লিখে সার্চ করে দিবেন। দেন প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, আপনি এটাতে ক্লিক করে দিবেন। দেন একটু অপেক্ষা করে নেবেন। দেন যারা স্লিপ নাম্বার দিয়ে বা এনআইডি কার্ডের নাম্বার আছে আপনাদের কাছে SMS দিয়েছে, তো আপনি চাইলে সেম প্রসেসে আপনি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে বা আপনি স্লিপ নাম্বার দিয়ে আজকের এই ভিডিওটি দেখে এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। দেন আপনি দেখতে পারতেছেন যে রেজিস্টার করুন, এই জায়গায় সিম্পলভাবে একটা ক্লিক করে দিবেন। দেন দেখতে পারতেছেন যে অ্যাকাউন্ট খুলুন, আপনি এই জায়গায় দেখতে পারতেছেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং কি ফর্ম নম্বর। তো ফর্ম নম্বর হচ্ছে আপনার ওই যে স্লিপ নম্বর, তো আমি স্লিপ নম্বর দিয়ে আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারতেছেন যে একটা স্লিপ নাম্বার দিয়ে দিলাম। দেন দেখতে পারতেছেন যে জন্ম তারিখ, তো আমি জন্ম তারিখটা বসিয়ে নিচ্ছি। সো গাইস, আপনি অবশ্যই ফর্ম নাম্বারটা দিয়ে আপনি জন্ম তারিখটা বসিয়ে নেবেন। তো নিচে দেখতে পারতেছেন যে লেখা রয়েছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। তো আপনি এই জায়গায় ক্যাপচারটা খুব সুন্দরভাবে লিখে দিবেন। তো অবশ্যই একবার এক ক্যাপচার দেখাবে, তো আপনার ফোনে যে ক্যাপচারটা দেখাচ্ছে আপনি সেটা এই জায়গায় টাইপ করে দিবেন। তো আমি যেটা টাইপ করতেছি এটা টাইপ করা লাগবে না, আপনার যে ক্যাপচারটা দেখাচ্ছে আপনি সেটা টাইপ করবেন। তো ক্যাপচারটা টাইপ করা হয়ে গেলে আপনি সাবমিটে ক্লিক করবেন, অপেক্ষা করুন। তো দেখতে পারতেছেন যে বর্তমান ঠিকানা, তো আপনি এনআইডি করার সময় বর্তমান ঠিকানা যেই জায়গায় দিয়েছিলেন সেটা সিলেক্ট করবেন। তো আপনি স্থায়ী ঠিকানা যদি সেম হয় আপনি সেম দিয়ে দিবেন, আর যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আপনি ভিন্নটা দিয়ে দিবেন। দেন দেখতে পারতেছেন যে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। তো দেখতে পারতেছেন যে 149 নাম্বারে একটা বার্তা দিবে। তো এই সিমটা আমার হাতের কাছে নেই, সেজন্য আমি মোবাইল নাম্বার পরিবর্তনে ক্লিক করব। দেন এই জায়গায় একটা নাম্বার দিয়ে দিবেন, যে নাম্বারে আপনি SMSটা নিতে চাচ্ছেন, একটা OTP যাবে, সেই OTPটা আপনার কানেক্ট করতে হবে। দেন আমি আমার হাতের কাছে যে সিমটা রয়েছে সেটা নাম্বার দিয়ে আপনি বার্তা পাঠান, এই জায়গায় ক্লিক করে দিবেন, অপেক্ষা করুন। সো গাইজ, কোনো প্রকার প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সো গাইজ, দেখতে পারতেছেন যে SMSটা অলরেডি তারা পাঠিয়ে দিয়েছে, তো সেই জায়গায় কিন্তু এনআইডি নাম্বার সহকারে তারা দিয়ে দিয়েছে। তো SMS এ যে OTPটা দিয়েছে সেটা আপনি খুব সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো এই OTPটা আমাকে দিয়েছে, তো আপনি অবশ্যই যে OTPটা আপনি পাবেন SMS এর মাধ্যমে সেটা দিয়ে দিবেন। দেন আপনি বহাল রাখুন, এই জায়গায় ক্লিক করে দেবেন, অপেক্ষা করুন। দেন দেখতে পারতেছেন যে OTPটি বসানোর সাথে সাথে আপনাকে এই অপশন নিয়ে আসবে। তো আপনি দেখতে পারতেছেন যে এই জায়গায় বিস্তারিত লেখা রয়েছে যে অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়া শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। তো দেন আপনি এনআইডি ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তাছাড়া নিচে দেখতে পারতেছেন যে গুগল প্লে স্টোর, এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার সেই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। তো আমার যেহেতু
এনআইডি ওয়ালেট ডাউনলোড করা আছে অ্যাপসটি, সেজন্য আমি ক্লিক করতেছি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। আমি এই জায়গায় ক্লিক করে দেন কিউআর কোডটি কিন্তু অটোমেটিকলি তারা কানেক্ট করে নিয়েছে। আপনি বলতে পারেন যে আমি কপি করেছি, এখন পেস্ট করব কোন জায়গায়। না, এটা আপনাকে পেস্ট করতে হবে না। আপনি এনআইডি ওয়ালেট অ্যাপসটি ওপেন করার সাথে সাথে অটোমেটিকলি তারা কোডটি নিয়ে নেবে। দেন দেখতে পারতেছেন যে ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। আপনি আপনার ফেসটা অবশ্যই খুব সুন্দরভাবে স্ক্যান করে নেবেন। তাছাড়া আপনার ফেস স্ক্যান কিভাবে করতে হবে নিচে তারা কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিবে, যে মুখ আপনার ডানে ঘোরান বামে ঘোরান এইগুলো দেখিয়ে দিবে। দেন আপনি সম্পূর্ণরূপে এটা স্ক্যান করে নেবেন আপনার ফেসটা। দেন ফেস স্ক্যান হয়ে গেলে আপনি আবার আগের ওই জায়গায় চলে আসবেন। দেন দেখতে পারবেন যে এরকম অপশন আপনার সামনে শো করবে। আপনি এই এরিয়া যান, এই জায়গায় ক্লিক করে দিবেন। দেন এরিয়া যান, এই জায়গায় ক্লিক করলে আপনি দেখতে পারতেছেন এই যে প্রোফাইল বা ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পারতেছেন যে এনআইডি কার্ডটি কিন্তু খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। তো আপনি চাইলে এই কার্ডটি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিসি নাজমুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নেক্সট টাইমে দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।